দ্য গাইড অফ মাই লাইফ। আর ঠাকুরের কাছে এসে আমি যীশু খ্রিস্টের প্রয়োজনীয়তা আমার জীবনে কতটা বুঝতে শিখেছি, তাকে ভালোবাসতে শিখেছি। ঠাকুরকে যারা গ্রহণ করে তারা এমনই ছোট ছোট পার্থক্য ভুলে একত্রে জীবন এবং বিদ্যুতে নিজেদের উন্নীত করে তোলে। আর একটা কথা, ঠাকুর কেন, ধরেন আমি বললাম ঈশ্বর প্রত্যেকটা সত্তাকে বাঁচার রাস্তা দেখান। ব্যাপারটা হচ্ছে একটা টিভি স্টেশন, সে তো চলছেই। আমি যদি স্টেশনটা না ধরি আমি কি দেখতে পাবো না। মানে টিম ধরতে থাকতে হবে। ঠাকুর সাথে নিজের সত্তার সাথে এমন বন্ধন রচনা করা যদি আমি সবসময় ইন টিউন উইথ মাই লর্ড থাকি, এটাই হচ্ছে সাধনা। ঠাকুরকে ভালোবাসতে হয়, ঠাকুরকে নিজের জীবন দেবতা বলে গ্রহণ করতে হয়, আর তার মনোগ্রাহী হওয়ার জন্য সাধনা করতে হয়। এর মধ্যে দিয়ে মানুষ বিকাশ এবং বৃদ্ধিতে পূর্ণ হয়ে ওঠে। একটা জিনিস মনে রাখবেন, এই অনন্ত পথ পরিক্রমা আমরণ মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ, এ কিন্তু চলবেই। এই প্রসঙ্গে আপনাদের জানাই একটা কথা, আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। আমাদের কাছে যত খবর আছে, এই কোটি কোটি ইষ্টভ্রাতার মধ্যে সামান্য কয়েকজন নিজের গাফিলতিতে প্রাণ হারিয়েছেন। যারা সংগ্রামিত হয়েছিল তারা সবাই সুস্থ করেছেন সারা পৃথিবীতে সর্বত্র। আপনারা সুস্থ থাকেন, ইষ্ট প্রতিষ্ঠায় নিজে ইনভলভ থাকেন, সবাইকে ইনভলভ রাখেন। বাঁচার রাস্তা ওই, আর কিন্তু রাস্তা নেই। এই যে ইষ্ট আশ্রিত জীবনে চলা, সে কিন্তু আত্মপ্রতিষ্ঠার জন্য নয়, লক্ষ্য ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। মানে প্রত্যেকটা জীবকে জীবনে প্রতিষ্ঠিত করার দুর্জয় অভিযান। যখনই আত্মপ্রতিষ্ঠার মোহ নিজেকে পেয়ে বসে, তখনই মানুষ কিন্তু এই পথ থেকে সরে যায়। আপনারা সবাই ইষ্ট প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠেন। ইষ্টের স্বার্থে আপনাদের স্বার্থ, নিজেদের স্বার্থ
বিবেচনা করবেন না। সবাইকে ভালো রাখেন, সবাইকে নিয়ে ভালো থাকেন, আর আরো ভালোর দিকে সবাইকে নিয়ে চলেন। এই হচ্ছে জীবনের সাধনা। ঠাকুর এই চেয়েছেন আপনাদের। আপনাদের আমার বন্ধুদের শুভকামনা জানায়। আপনারা ভালো থাকেন, স্বস্তি, আনন্দ, কল্যাণের অধিকারী হন। পরম পিতার রাতুর চরণে এই আমার প্রার্থনা আমি শেষ করছি। পরম পিতা আপনাদের মঙ্গল করুন। বন্দে পুরুষোত্তম। पुरुषोत्तमम्